আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম ম্যাথ ডিএসএ, যেখানে আমরা আর্মস্ট্রং, প্যালিন্ড্রম বা আপনার রিভার্স নাম্বার বা যেটাই হোক না কেন ওই রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করেছিলাম। সো আজকে আমরা করাবো 2D অ্যারে, যেটাকে ফুল ফর্মে বলা হয় 2 ডাইমেনশনাল অ্যারে। সো এইটা অ্যাকচুয়ালি কি বা কিভাবে করতে হয় এটা আজকে আমরা ইন্ট্রোডাকশন শিখবো, মানে ইন্ট্রোডাকশন দেখবো আর কি। প্লাস এই রিলেটেড আমাদের আরো দুইটা ক্লাস হবে, এরপর আমাদের 2D অ্যারে শেষ। এরপর কিছু 2D অ্যারে রিলেটেড প্রবলেম সলভ করব লিড কোডের মাধ্যমে, দেন আমাদের ইনশাআল্লাহ 2D অ্যারেও শেষ। এরপর রিকারশন করলে আমাদের ইনশাআল্লাহ যা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের মেইন পার্টগুলো আমরা চাইলে ধরতে পারবো। সো আজকে আমরা শিখবো 2D অ্যারে। সো 2D অ্যারেটা অ্যাকচুয়ালি কি বা এটা কিভাবে ইউজ করতে হয়? 2D অ্যারেটা মেইনলি আমরা রো কলাম ওয়াইজ আকারে ইউজ করতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি ম্যাট্রিক্সের সময়। সো ম্যাট্রিক্স কি এটা হয়তো আমরা জানি, ম্যাট্রিক্সটা মেইনলি রো বা কলাম ওয়াইজে হয়। আরও যদি স্পেসিফিকভাবে আমি বলি, এটা অ্যাকচুয়ালি টেবিল যখন আমরা তৈরি করি তখন রো অ্যান্ড কলাম আকারে যখন আমরা তৈরি করব ওটাকে অ্যাকচুয়ালি 2D অ্যারে বলে। সো রো কোনটা, কলাম কোনটা? রো হচ্ছে যেটা অ্যাকচুয়ালি হরিজন্টাল লাইন, মানে যে এই অনুযায়ী লাইনের মতন, আর ভার্টিক্যাল অনুযায়ী যেটা আছে সেটাকে বলা হয় কলাম। সো এইটাকে বলা হয় রো অ্যান্ড কলাম। সো আমরা মেনলি ডেটা টাইপটাকে কিভাবে 2D অ্যারে আকারে লিখতে পারি কোডে। সো মেনলি আমরা লিখি আইএনটি ম্যাট্রিক্স বা যেই নাম ইচ্ছা দিতে পারেন। সেখানে প্রথমে 4 বলতে বোঝাচ্ছি যে আমাদের রোটাকে আমরা চিহ্নিত করতেছি, যে 1 2 3 4 আমরা আগে রোটাকে দিলাম আর 3 দিলাম কলাম, 1 2 3। এই অনুযায়ী চাইলে আমরা রো অ্যান্ড কলাম সাজায় লিখতে পারি। ন্যাচারালি আমরা 1D অ্যারে, যেটাকে আমরা এমনি নর্মাল অ্যারে বলি, সেখানে আমরা জাস্ট অ্যারে দিয়ে দিতাম, সাইজ দিয়ে দিতাম, কিন্তু এইখানে আমাদের রো এবং কলাম দিতে হবে, সবার আগে রো দেন কলাম। সো আমরা চাইলে এখানে ডাটাও দিয়ে দিতে পারি 1 2 3 4 4 5 6 7 8 9 10 11 12। সো এইটাকে যদি এখন আমরা কোডে করতে চাই, মানে এটা কিভাবে করতে হয়, সো এর জন্য সর্বপ্রথম একটা বয়লার প্লেট ক্রিয়েট করে নিব। বয়লার প্লেটটা আপনারা এরকম ভাবে দিয়ে রাখবেন, ভেক্টর, সি লিমিটস সবই দিয়ে রাখবেন, কারণ অনেক সময় এগুলো কাজে লাগবে। সো এট ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা আইএনটি ম্যাট্রিক্স নামে একটা ভেরিয়েবল নিব, যার মধ্যে রো এবং কলাম থাকবে, রো এবং কলাম থাকবে, যার মধ্যে আমরা এখন এগুলাকে আমরা কিভাবে সাজাবো। সো যেহেতু আমরা দেখাচ্ছি যে লাইক 1 2 3 4 5 6, সো যেহেতু আমরা রো মানে রো আর কলাম অনুযায়ী দিতে চাইতেছি, সো আমরা 1 2 3 মানে একটা রোতে এই 1 2 3 থাকবে, এরপর কমা দিয়ে দিবেন 4 5 6 এরকম ভাবে দিবেন, তাহলে আপনাদের ইজি হয়ে যাবে। 7 8 9 এটা এক জায়গায় মিস্টেক আছে। ওকে 7 8 9 আর কি 10 11 12 এরকম ভাবে দিলাম। এরপর আপনার কাজ শেষ হয় না, আপনি আইএনটি রোকে একটু চিহ্নিত করে দিবেন এবং আইএনটি কলামকেও চিহ্নিত করে দিবেন। এট দ্য লাস্ট আমরা কি করব, সি আউটকে যদি বলে দিই তুমি তোমার ম্যাট্রিক্সের 4 আর 3 একসাথেই করে দেখাও, তাহলে আপনার চলে আসার কথা। সো আমরা দেখি আসে নাকি। সো আমরা টার্মিনালে যাচ্ছি, টার্মিনালে যে দেখি আমাদের কি রকম রেজাল্ট অ্যাকচুয়ালি দেখায়। সো জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি 4 দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি দেখানোর মানে হচ্ছে আমাদের এখানে 4 ওয়াইজ আসবে, মানে 4টা কলাম আসবে। দ্যাটস ওয়াই আমার এখানে এই অনুযায়ী অ্যাকচুয়ালি প্রবলেমটা, মানে সরি এই অনুযায়ী আমাদের রোটা দেখাইল। এখন যদি আমি বলি আমার 8 কততমতে আছে, লাইক মিনস আমাদের মেইনলি কিন্তু এইটাকে 0তম রো, এটা R0 R1 R2 R3 C0 C1 C2 এই অনুযায়ী করতে হয়। সো এখন যদি আপনি বলেন আমার এটা যেহেতু 0 1 2 রো 1 আর কলাম 1 আর কি, সো এই অনুযায়ী যদি দেন তাহলে আমার 8 কোথায় আছে এটা আমাকে বের করে দেখাবে। সো এটা নিয়ে আমি ডিটেলসে বললাম না। এখন আমরা ডাটাগুলোকে কিভাবে ইনসার্ট করতে পারি বা ডাটাগুলোকে কিভাবে লুপের মাধ্যমে করতে পারি সেটাই দেখাচ্ছি। সো এইটা করার জন্য আমাদের প্রথমত একটা কাজ হচ্ছে, আমাদেরকে এটা নেস্টেড লুপ আকারে করতে হবে। নেস্টেড লুপ আমরা সবাই করছি, যখন আমরা প্যাটার্ন ক্লাস করছিলাম তখন আমরা হয়তো বা নেস্টেড লুপ কেমনে করতে হয় জানছি। তো সবার আগে আমরা রোটাকে চিহ্নিত করব, আফটার দ্যাট কলামগুলোকে মডিফাই করব। সো সবার আগে আমরা রোগুলোকে দেখাই, এরপর কলামগুলোকে দেখাই। সো তার জন্য আমাদের কি করতে হবে, সবার আগে রোকে দেখাইলাম, দেন কলামগুলোকে দেখাইলাম, এন্ড এট দ্য লাস্ট আমরা রান করলাম কি ম্যাট্রিক্সের আই এবং জে, যেটা আই হচ্ছে রো আর জে হচ্ছে কলাম। সো এই অনুযায়ী করলে আমাদের চলে আসার কথা। সো আমরা যদি সাপোজ এটাকে আমরা কেটে দিই,
Suppose for int I equal to 0, I less than row, I plus plus, এই কন্ডিশন যদি সত্য হয় তারপর আমরা কি করব, কলামের জন্য করব কলাম যে কলাম আর জে প্লাস প্লাস, এই দুইটা কন্ডিশনও যদি আমার সত্যি হয়, আমি জানি এখানে একটা এরর কেন দিচ্ছে, তার বড় রিজন হচ্ছে আমি int যেটাকে চিহ্নিত করিনি। এখন আর আমার এরর দিবে না। এখন আমি কি আউট মানে কি রান করব, সি আউট ম্যাট্রিক্স আই এবং জে, আর এট দ্য লাস্ট একটু গ্যাপ দিয়ে দিব, আর সবার শেষে যে আমি সি আউট ইএনডিএল করে দেবো যাতে আমার গ্যাপটা শো করে। এখন যদি আমি সাপোজ কোডটা রান করি, আমি এটা একটু কপি করে নিয়ে যাই তাহলে আমার সুবিধা হবে। সো জি প্লাস প্লাস করে দিলাম .code.exe, দেখেন আমার কোডটা এভাবেই চলে আসছে। সো এই অনুযায়ী চাইলে আমরা কোডটাকে রান করে দেখাইতে পারবো যেই ম্যাট্রিক্সটা আমি চাচ্ছি সেই ম্যাট্রিক্সটা আমি আদেও পাচ্ছি কিনা, ওই হিসাবের জন্য আমি কি করলাম, লুপ ইউজ করলাম। সো এই অনুযায়ী চাইলে আপনারা লুপ ইউজ করতে পারেন। সো রাইট নাও আসেন আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে 2D অ্যারেস ইন মেমোরি। এই মেমোরিজটা মেইনলি আমরা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে মেমোরি অ্যালোকেশন নামে একটা প্রবলেম আছে, সেইখানে মেইনলি আমাদের দুইটা ম্যাথ সলভ করতে হয়। একটা হচ্ছে আমাদের রো মেজর ওয়াইজ, আর হচ্ছে কলাম মেজর ওয়াইজ। এই রিলেটেড প্রবলেমগুলোর জন্য আমি একটা ক্লাস করাইছিলাম, সেই ক্লাসটা আমি অবভিয়াসলি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা যখন এই ক্লাসটা শেষ হবে একদম এন্ড স্ক্রিনে যেও ভিডিওটা পেয়ে যাবেন, আমি এটা প্রোভাইড করে দিব। সো এইটা অ্যাকচুয়ালি কি, রো মেজর আর কলাম মেজর বলতে কি বোঝাচ্ছে? রো আর কলাম মেজর বলতে আমাদেরকে বোঝাচ্ছে যে আপনার এইগুলাকে সাপোজ রো মেজর আগে করতে, মানে যে রো 1 2 3 4 5 6 7 8 9, হুইচ মিনস আপনাকে এরকম একটা বক্স দেওয়া থাকবে, সেরকম 1 2 3 আগে আসবে, দেন 4 5 6 দেন 7 8 9। আর কলাম মেজরটা কেমনে আসবে, আগে 1 4 7 দেন 2 5 8 দেন 3 6 9, কিছুটা এরকম আসবে। সো এই অনুযায়ী আমাদের 2D অ্যারেসটাকে মেমোরিতে করা যায়। সো এই দুইটা একটা প্রবলেম আছে, ম্যাথস আছে, সেই ম্যাথসগুলো আমি আপনাদেরকে এন্ড স্ক্রিনে দিব, আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনাদের মন চাইলে দেখে নিতে পারেন। সো রাইট না আমরা দেখবো লিনিয়ার সার্চকে কিভাবে 2D এর মাধ্যমে করতে হয়। ফর এক্সাম্পল আমি জানি যে কি, আমাদের এই কিটাকে ফাইন্ড আউট করতে হয়, সো আমি কিটাকে বের করব। সো কিটাকে বের করার জন্য আমাদের এখন কি করতে হবে, আমাদেরকে রো গুলাকে চিহ্নিত করতে হবে, যে রোর মাধ্যমে আমরা দেখবো যে আমাদের রোর মধ্যে কিটা আছে কিনা। সো যখন আমরা আইডেন্টিফাই করে দেখবো যে রোর মধ্যে কিটা আছে, তাহলে আমরা বলতে পারবো যে ঠিক আছে তোমার এখানে লিনিয়ার সার্চ আছে, আর কততমতে আছে সেটা আমাদেরকে করে দেখাবে। সো রাইট না আমরা যদি এই কোডটা রান করে দেখাই, ফর এক্সাম্পল, আর এইগুলো থাকবে, সবই থাকবে, এগুলো সব থাকবে। আমরা যেহেতু সত্য মিথ্যার খেলা আসছে, সো আমরা বুলিয়ান নামে একটা ভেরিয়েবল নিব, যেখানে আমাদের আইএনটি লিনিয়ার সার্চ নিয়ে কাজ করতে হবে। সো এটার মধ্যে আমরা কাকে কাকে রাখবো, আইএনটি ম্যাট্রিক্স, যার মধ্যে আমার কলাম কত আছে আমার দেখার বিষয় না, আমার রো কত আছে আমার দেখার বিষয় না, কলাম কত আছে সেটা আমার দেখার বিষয়। সো আইএনটি রো, আইএনটি কলাম, আর আইএনটি কি, কারণ আমাদের কিটা লাগবে, কি ছাড়া কিন্তু আমাদের পসিবল না। সো রাইট না আমাদের কি করতে হবে, সবার আগে রোটাকে চিহ্নিত করতে হবে, আইএনটি আই ইকুয়াল টু 0, আই লেস দেন রো, আই প্লাস প্লাস, এই কন্ডিশন যদি সত্য, এরপর কলামের জন্য যাব, আইএনটি জে ইকুয়াল টু 0, জে লেস দেন কলাম, আর জে প্লাস প্লাস, এই কন্ডিশন যদি সত্য হয়, এরপর আমাদের কি করতে হবে, আমাদেরকে বলতে হবে যদি তোমার ম্যাট্রিক্সের আই যে সমান সমান কি হয়, কারণ আমাদের ওই ম্যাট্রিক্সের মধ্যেই তো এটা কি থাকবে, কারণ আমার ওই রোটার মধ্যে যখন আমি পেয়ে যাব তখনই তো আমি আইডেন্টিফাই করতে পারবো, আদারওয়াইজ তো পসিবল না। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আমি বলে দেবো রিটার্ন ট্রু, আর এট দ্য লাস্টে যে বলে দেবো যদি এই কন্ডিশন সত্যি না হয় তুমি রিটার্ন ফলস করে দাও। আফটার দ্যাট আমি কি করতে পারি, আমি সুন্দর মতন সি আউট করে দিলাম, সি আউটে বলে দিলাম যে লিনিয়ার সার্চ না বলে আমি যা, হ্যাঁ লিনিয়ার সার্চ বলে জাস্ট ম্যাট্রিক্স আর রো কলাম, আর আমি কোনটাকে চাচ্ছি যে আমি আমার মানে কি বলে ওটাকে কিটা বলতেছি, সো আমি কি এখানে 8 দিয়ে দিলাম, আফটার দ্যাট আমি ইএনডিএল দিয়ে দিই। এখন আমরা দেখবো যে এটা আমাকে কোন জায়গায় শো করে। সো জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি,
দেখেন আমাকে 1 শো করতেছে। 1 মানে কি বুঝছেন? 1 মানে বলতে চাচ্ছে যে আমার এটা যেমন 0 1 2, মানে আমি যেহেতু রো ওয়াইজ বলতেছে আমাকে রো কোন জায়গায় আছে, এটা অ্যাকচুয়ালি কোন পজিশনে আছে, কোন কলামের মধ্যে আছে সেটাই দেখাচ্ছে। এখানে রো 2 দেখাচ্ছে কিন্তু কলাম 1 এ আমার মেইনলি শো করতেছে। আমাদেরকে এখানে দেখবে যে আমাদের কলামের মধ্যে আছে কিনা। সো বুঝাইতে পারছি আই গেস। সো রাইট নাও আমরা দেখব কিভাবে ম্যাক্সিমাম রো সাম করা যায়। ম্যাক্সিমাম রো সাম মানে কি, লাইক আছে যে আমাদের রো 0, যেটা রো 0 যোগফল করে আসছে 6, যোগফল করে আসছে 15, যোগফল করে আসছে 24। আমাদেরকে এখন দেখাইতে হবে যে আমাদের কোনটা সবচেয়ে বেশি। সো আমরা দেখতে পারতেছি যে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে রো 2 যেটা। এখন এটাকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় বা কিভাবে করতে হয় সেটাই আমরা করে দেখাবো। সো এর জন্য আমাদের একটা ম্যাক্স রো সাম নিতে হবে, যেখানে আমরা আগেই বলে দিব যেখানে আমাদের ম্যাক্সিমামকে কম্পেয়ার করতে হবে। সো কম্প্যারিজন করার জন্য আমাদের একটা প্রবলেম মানে একটা রুলস অ্যাপ্লাই করতে হবে। সো রুলসটা কি সেটাই আমরা এখন করে দেখাই। সো আমরা এই জিনিসটা মুছে দেই সাপোজ, আর এগুলো থাকুক সমস্যা নাই, আমাদের এটা এ টু জেড মুছে দেই। সো আমি ভুল নেব না, এখানে আমি আইএনটি রো সাম ম্যাক্স রো সাম নামে একটা ভেরিয়েবল নিব, যেখানে আমাদের কে কে থাকবে আইএনটি ম্যাট্রিক্স, এখানে আমার যাবতীয় যা আছে থাকুক। সো 3 অ্যান্ড আইএনটি রো আইএনটি কলাম এগুলাই থাকবে। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমরা একটা আইএনটি ম্যাক্স রো সাম নিব, যেখানে যেই রেজাল্ট আমাদের প্রিন্ট করে দেখাবে সেটা হবে আমাদের আইএনটি মিন, যেহেতু এখানে আমাদের ম্যাক্সিমাম বের করতে হবে। এটা আমরা হয়তো অনেক আগেই করে দেখাইছি, আপনাদের মনে থাকার কথা। এখানে আমার কেন ইরর দেখায় না, কারণ সি লিমিটস দিছি। আপনাদের ইরর দেখালে ডেফিনেটলি সি লিমিটসটা দিয়ে নেবেন, তাইলে আর ইরর দেখাবে না। সো সবার আগে যেহেতু এখানে রোটাকে আমার আইডেন্টিফাই করতে বলছে, সো আমি আইএনটাকে সবার আগে রোটাকে চিহ্নিত করি। সো আইএনটা ইকুয়াল টু 0, আই লেস দেন রো, আই প্লাস প্লাস। এরপর আমাকে তো রোর মধ্যে যোগফল করতে হবে, রো গুলাতে কিভাবে যোগফল করতে হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে একটা রো সাম নামে একটা ভেরিয়েবল নিচ্ছে, যেখানে যার ভ্যালু দিয়ে রাখলাম 0। ঠিক আছে, এরপর আমরা কলামকে আইডেন্টিফাই করি। আইএনটি জে ইকুয়াল টু 0, জে লেস দেন কলাম জে প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আমাদের রো সাম হবে কি, রো সাম ইকুয়াল টু রো সাম প্লাস কি হবে ম্যাট্রিক্সের আইজে, কারণ আমাদের ম্যাট্রিক্স আইজেটাই কিন্তু বারবার যোগফল হবে রো সামের সাথে। এই কন্ডিশন রাইট না আমাদের এখন কি করতে হবে, রাইট না আমি বলছিলাম যে আমাদের ম্যাক্স রো সাম যেটা এটাই আমাদেরকে রান করতে হবে। সো ম্যাক্স রো সাম রান করার আগে আমাদেরকে কম্পেয়ার করতে হবে যে আমাদের ম্যাক্স রো সাম বেশ বড় নাকি রো সাম বড়। যেটাই বড় হোক না কেন সেটাই আমরা রান করে দিব, আর এট দ্য লাস্ট আমরা কি করব, রিটার্ন ম্যাক্স রো সাম। সো এই অনুযায়ী আমরা করে দিতে পারি। সো রাইট না আমরা কি করব, সি আউট করে দিব, সি আউটকে বলে দিব ম্যাক্স রো সাম। সো এর মধ্যে কে কে থাকতে, ম্যাট্রিক্স রো কলাম এরা থাকবে। ঠিক আছে, এরপর আমরা এটা রান করে দিই। আমরা ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি দেখেন আমার 33 আসছে। 33 আসার রিজন কেন আসছে বলেন তো, কারণ 3 আর 6 কত, 9, 9 আর 9 কত 18, 18 আর 12 হচ্ছে 30। এইখানে আমাদের কি কোনো জায়গায় ভুল হয়েছে বলে আমি, দাঁড়ান আমার এখানে একটা ভুল হইলেও হইতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা আমরা এখান থেকেই দেখি 7 8 9 10 11 12। আচ্ছা 10 11 কত বলেন তো, 10 আর 11 কত, 21 21 আর 12 কত, 33। সো আমার 33 চলে আসছে। এখন অনেক সময় হইতে পারে তাদেরকে বলতে পারে যে কলামটা আমাকে মেনশন করে দাও, আমার কলাম দরকার, আমার রো দরকার নাই, আমার কলামটাই দরকার। সো কলামের জন্য আমাদের কি করতে হবে সেটাই এখন আমরা করে দেই। সো কলামের জন্য আমি সাপোজ এই জিনিসগুলোকে সম্পূর্ণভাবে সব সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, খালি একটা জিনিস চেঞ্জ হবে। এখানে ম্যাক্স কল সাম দিয়ে দিবেন, ম্যাক্স কল সাম।
আর এখানে আমার ফর int j ইকুয়াল টু 0, j লেস দেন কলাম j প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের কি করতে হবে, int কলাম ইকুয়াল টু 0 নিতে হবে, জাস্ট উল্টাটা আর কিছু না। int I ইকুয়াল টু 0, I লেস দেন রো, I প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয়, এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আমরা কি করব, সি আউট করে না, সি আউট, হ্যাঁ আমাদের কলামটাকে যোগফল করতে হবে, কলাম ইকুয়াল টু কলাম প্লাস ম্যাট্রিক্স আই জে। ঠিক আছে, এরপর আমাদের জাস্ট কম্পেয়ার করতে হবে ম্যাক্স কলসাম, যার মধ্যে ম্যাক্স ম্যাক্স কলসাম আর কলামকে জাস্ট আমার কম্পেয়ার করলেই হবে। আফটার দ্যাট আমি যদি রিটার্ন ম্যাক্স কলসাম করে দেই তাহলে আমাদের চলে আসার কথা। এখন যদি আমি সাপোজ এইখানে ম্যাক্স কল দিয়ে দেই, এখন দেখি আমাদের কোডটা রান হয় কিনা। এখানে আমাদের ম্যাক্স দেখি, রান করে দেখি আমাদের আসে কিনা। জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি, আমার 30 দেখাচ্ছে। এখন আমরা দেখি যে আসলে এটা কতটা সত্যি। সাপোজ আমার এখানে 3 6 9 সাথে কিন্তু 12 ছিল, সো 3 আর 6 কত, 9, 9 আর 9 কত 12, সরি 9 আর 9 18, 18 আর 12 কত 30। সো আমি এক্স্যাক্টলি ম্যাক্সিমাম রো সাম এবং ম্যাক্সিমাম কলাম সাম দুটোটাই বের করে দেখাইছি। সো লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম সাম, যেটা হচ্ছে ডায়াগোনাল সাম। সো ডায়াগোনাল সাম মানে কি, আমার ডায়াগোনাল সাম মানে হচ্ছে লাইক আস এই যে এই আড়াআড়ি যেটাকে বলা হয়। সো লাইক আস 159 আর 357 দুইটাকে যোগফল করলেই কিন্তু আমার ডায়াগোনাল সমান আসতেছে, হুইচ মিন্স 15 15। সো আমরা যখন দেখব 5 আর 5 কমন, সো 1 3 5 7 9 এই পাঁচটার যোগফল যখন 25 আসবে তখনই বলবো এটা আমার ডায়াগোনাল সাম। সো এই ডায়াগোনাল সাম করার জন্য মেইনলি আমাদের কিছু রুলস ফলো করতে হবে। প্রথমত আমাদের বলতে হবে যে i সমান সমান j কিনা এবং j সমান সমান n মাইনাস i মাইনাস 1 কিনা। এখন যেহেতু এটা আমাদের j আমরা ধরে নিলাম, এখন যেটা কি n মাইনাস i মাইনাস 1 সমান কিনা। যদি n মাইনাস i মাইনাস 1 সমান হয় তাহলে হবে, কিন্তু প্রথমত আমাদের দেখতে হবে i সমান সমান j কিনা। যদি i সমান সমান j হয় তখন আমরা ডায়াগোনাল সাম করতে পারবো। সো আমি যদি এটা আপনাদেরকে করে দেখাই, আমরা সাপোজ এটাকে পুরোটা মুছে দেই, এটাকে আমরা সাপোজ পুরোটা মুছে দিই। এইখানে আমরা যেহেতু সমান সমান, সো আমরা এখানে 4 দিয়ে দেই। সো আমরা ফর এক্সাম্পল int যেহেতু এটা সমান সমান, দ্যাটস আমি একটা ভেরিয়েবল নিব int n। রাইট নাও আমি int ডায়াগোনাল সাম নিতে চাচ্ছি, int ডায়াগোনাল সাম। সো int ডায়াগোনাল সামের মধ্যে কে কে থাকবে, int ম্যাট্রিক্স, যেখানে আমার রো নিয়ে এতটা প্যারা নাই, আর 4 থাকলো, আর int মিন থাকলো। সো int আমাদের যেহেতু সাম বের করতে হবে, সো সাম ইকুয়াল টু 0, সাম ইকুয়াল টু 0। এখন আমাদের এখানে সবার আগে রোটাকে চিহ্নিত করতে হবে, int i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস। যেহেতু এখানে রো আর কলাম দুটোটাই সেম, দ্যাটস ওয়াই আমাদের কোনো কিছু করার দরকার না। এখানে মিন হবে না, এখানে জাস্ট n হবে। int j equal to 0, j less than n, j plus plus। এই কন্ডিশন যদি সত্যি হয়, এরপর আমরা কন্ডিশন ফলাইতে হবে কোনটা বলছিলাম, আমাদের i সমান সমান j হতে হবে, অর আমাদের j সমান সমান n মাইনাস i মাইনাস 1 সমান হইতে হবে। এই দুইটা কন্ডিশনে যদি একটাও সত্যি হয় তখন আমরা কি করব, সাম ইকুয়াল টু সাম প্লাস ম্যাট্রিক্স i আর j করে দিব। ঠিক আছে, যদি দুইটা কন্ডিশনের একটাও সত্যি আমার হয়, আর এট দ্য লাস্ট আমি কি করে দিব, রিটার্ন সাম করে দিলে আমার চলে আসার কথা। সো এই গেল আমাদের ডায়াগোনাল সাম। এখন যদি আমি সি আউট করে দিই, আমি ডায়াগোনাল সামকে যদি ডাকি, যার মধ্যে ম্যাট্রিক্স এবং
এন এন থাকবে, ইএনডিএল করে দেই, ইএনডিএল করে দিলাম। এখন যদি আমি জি প্লাস প্লাস করে রান করে দেই তাইলে আমার চলে আসার কথা। দেখেন আমার 39 দেখাচ্ছে। 39 কেন বলেন? আমি সাপোজ 159, এখন আমাদের 4 আর 4 তো খুব একটা হওয়ার কথা না, আমি তাও আপনাকে 3 4 4 হইতে পারে, কিন্তু আমি 3টা দিয়েই দিই। ওকে, আর এই জায়গাটা আচ্ছা বুঝতে পারছি, এই জায়গাটা আমাদের একটু ইরেজ করে দিতে হবে। এখন ঠিক থাকার কথা। এখন আসেন আমরা জি প্লাস প্লাসকে আবার রান করে দেখি। কোড ডট সিপিপি। বাই দ্য ওয়ে এখানে আরেকটা ভুল আছে, কেন ভুল আছে সেটা ম্যাট্রিক্স। আচ্ছা বুঝতে পারছি, এখানে আমাদের 3 দিতে হবে, দ্যাটস ওয়াই একটা এরর দেখাচ্ছিল। ওকে, এখন আর এরর দেখাবেন আশা করি। জি প্লাস প্লাস কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি। দেখেন আমার 25 আসছে, যেটা আমরা এইখানেই বলে দিছিলাম। সো লাস্ট আর ফাইনাল হচ্ছে 2D ভেক্টর। সো 2D ভেক্টরস আমরা কিভাবে করতে পারি বা এই জিনিসটাকে কিভাবে আনতে পারি, এটাই আজকে আমাদের ক্লাসের লাস্ট টপিক। সো 2D ভেক্টরস করার জন্য আমাদের তেমন কিছুই করতে হবে না। সাপোজ আমরা এই জিনিসটাকে বাদ দিয়ে দেই, এইগুলা সব আমরা মানে এটা থাকুক, এই জিনিসগুলোকে আমরা সাপোজ ইরেজ করে দিই। আমাদের এখানে কিছুই করতে হবে না, জাস্ট আমাদের কাজকে আমাদের এইখানের কাজ হবে কি, আপনার ভেক্টর আগে নিতে হবে, দেন ভেক্টরের মধ্যে আপনার ভেক্টরকে নিতে হবে, এরপর ম্যাট্রিক্স নিলেন, শেষ। দেখেন কিভাবে করলাম, ভেক্টরের মধ্যে ভেক্টরকে রাখলাম, যেটা আমরা আগে কি করতাম, এই যে ভেক্টর আইএনটি ম্যাট্রিক্স, আর এবার কি করছি, ভেক্টরের মধ্যে ভেক্টরকে রাখছি। এইটা করেই আমাদের কাজ শেষ। এরপর আমরা আইএনটি, এখন আমরা জাস্ট একটা লুপ চালাবো। সো লুপের মধ্যে আইএনটি আই ইকুয়াল টু 0, আই লেস দেন ম্যাট্রিক্স ডট সাইজ, কারণ আমি কিন্তু জানি না আমাদের ম্যাট্রিক্স ডট সাইজ কি, দেন আই প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্য হয়, এরপর আমরা কি করব, ফর আইএনটি জে ইকুয়াল টু 0, জে লেস দেন ম্যাট্রিক্স আই, কারণ ওই যে ম্যাট্রিক্স আই এর মধ্যে কিন্তু আমার রোটা আছে। সো সাইজ এটা দিয়ে দিলাম, এন্ড আফটার দ্যাট জে প্লাস প্লাস। এই কন্ডিশন যদি তোমার সত্যি হয় তাহলে তুমি কি করবে, সি আউট করে দিবা ম্যাট্রিক্স আই জে, ইটু গ্যাপ দিয়ে দিবা, এন্ড অ্যাট দ্য লাস্ট সি আউট ইএনডিএল করে দিবা। এখন যদি আমরা সাপোজ কোডটা রান করি, জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি, দেখেন আমাদের ওই অনুযায়ী কিন্তু কোডটা রান করে দেখাইছে বা আমাদের ম্যাট্রিক্সটা চিহ্নিত করছে। সো নেক্সট ক্লাস থেকে আমাদের মেইনলি ভেক্টরের উপরে মেইনলি কাজ হবে। আমরা মেইনলি 2D অ্যারেটাকে 2D ভেক্টর হিসাবেই কাজ করব। সো এটা একটু ট্রিকি না, এটা আপনাদের সোজা। আমরা তাহলে আজকে কি করাইলাম, আমরা আজকে দেখলাম যে কিভাবে 2D অ্যারেটাকে চিহ্নিত করতে হয়, কিভাবে আমরা 2D অ্যারেটাকে লুপের মধ্যে করতে পারি, দেন যেটা আমি এখন এন্ড স্ক্রিনে আপনাদেরকে দিয়ে রাখবো, মেমোরি অ্যালোকেশনটা কিভাবে করতে হয়, দেন লিনিয়ার সার্চ কেমনে করতে হয়, ম্যাক্সিমাম রো সাম এবং ম্যাক্সিমাম কলাম সাম কেমনে করতে হয়, ডায়াগোনাল সাম কেমনে করতে হয়, 2D ভেক্টর কেমনে করতে হয়। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, বেশি কিছু করালাম না। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কিভাবে ম্যাট্রিক্সটা ফাইন্ড করতে হয়। সো নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল, প্র্যাকটিস করে থাকেন, অ্যান্ড প্র্যাকটিসের বিকল্প শুধুই প্র্যাকটিস। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।